নমস্কার, আমি অনিতা অগ্নিহোত্রী। বাংলা সাহিত্যের যত রকম ধারা আছে সবকটিতেই লিখতে আমি ভালোবাসি। গল্প উপন্যাস লিখি, ছোটদের জন্য লিখি, প্রবন্ধ লিখি, কবিতা লিখি, মাঝে মাঝে সামাজিক ঘটনার প্রতিক্রিয়াও যখন মনে আসে সেটাও লিখে ফেলি। লেখক জীবন চলেছে গত 40 বছর ধরে। জীবনে আমি একটা গুরুত্বপূর্ণ কাজেও ছিলাম প্রায় 37 বছর। সব মিলিয়ে এখন আমার 75টি বই হয়েছে। এটা ভাবলে ভালো লাগে। বই হওয়ার একটা কারণ হচ্ছে যে ভালো সম্পাদক, প্রকাশক এবং পাঠক। যদিও আমি খুব সিরিয়াস ধরনের বইপত্রই একটু লিখি, যার মধ্যে দেশ, মানুষ, প্রকৃতি এইসব থাকে। এখন তো সামাজিক মাধ্যম হওয়ায় অনেক সুবিধে হয়েছে, পাঠকরা সরাসরি কথা বলতে পারেন। কিন্তু যখন আমি বাইরেও থাকতাম, কলকাতার বাইরে অন্য ভাষা বলয়ের মধ্যে, তখনও আমার পাঠকরা আমার সঙ্গে চিঠিতে যোগাযোগ করতেন বা ফোনে কথা বলতেন। একভাবে মানুষ আমার সঙ্গে যুক্ত থেকেছেন, এটা ভালো লাগে ভাবলে। দেশ পাবলিশিং এর সঙ্গে আমার সম্পর্ক 1 দশকের বেশি হলো। আমার মহানদী উপন্যাস আমি যখন লিখছিলাম তখনই আমার অপুর সঙ্গে কথা হয়েছিল এবং তারা আগ্রহ দেখিয়েছিলেন এই বইটি প্রকাশের জন্যে। তারপরে তো মহানদী প্রকাশিত হলো, নানা ভাষায় অনুবাদ হলো, পাঠকের ভালোবাসা পেল। পরে দেখলাম যে মহাকান্তার, যেটা পুরনো দণ্ডকারণ্য, সেই যে একটা রেড করিডর, সেই অঞ্চলটাকে নিয়ে একটা ইন্টারেস্টিং লেখা হয়, সেইভাবে একটা উপন্যাস হলো। তারপরে প্লাবনজল লেখা হলো নর্মদা আন্দোলনের কাহিনী নিয়ে। এখন মহানদী, মহাকান্তার, প্লাবনজল, এই তিনটেকে আমি আমার বড় ট্রিলজি মনে করি। এছাড়াও আমি 3টে ছোট বই লিখেছি, সেটাও এক ধরনের ট্রিলজি। তার মধ্যে আছে কাস্তে, যেটা মারাঠওয়াড়া জল সমস্যা নিয়ে, জল রাজনীতি নিয়ে লেখা। লবণাক্ত, যেটা যারা লবণ শ্রমিক তাদের জীবনের কথা এবং গান্ধীজির যে লবণ মার্চ হয়েছিল তাতে তাদের যোগদানের একটা কল্পনার কথা এর মধ্যে এসেছে। এছাড়া অরণ্য নিয়ে, অরণ্যের মধ্যে বসবাস করা মানুষ নিয়ে ছোট্ট একটা উপন্যাস আছে আমার, মেঘাস্থানী বলে। এছাড়াও ছোটদের বইও শিগগিরই বেরোবে দেশ থেকে। কবিতা, শ্রেষ্ঠ কবিতাও বেরিয়েছে। আর সব মিলিয়ে আমার মনে হয় যে দেশ তরুণ লেখকদের জন্যে একটা জায়গা করেছে। প্রবীণ লেখকরা তো আছেনই, বেস্ট সেলার তালিকাতেই আছেন বহু দীর্ঘদিন ধরে। এবং মেয়েদের কথা আলাদা করে আমি বলবো না, কারণ আমার কখনো মনে হয় না যে লেখালেখির ব্যাপারে মেয়েদের জন্য কোনো কোটা সিস্টেম বা সংরক্ষণ দরকার। কিন্তু মেয়েদের দরকার যেটা, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। অর্থাৎ তারা যদি একটা ভালো বই লিখে থাকে বা তারা যদি একটা ভালো পাণ্ডুলিপি তৈরি করে, সেটা প্রকাশকের মন দিয়ে দেখা উচিত। আমার মনে হয় দেশ সেই কাজটা খুব ভালোভাবেই করছেন, এবং যে কারণে বেশ কিছু তরুণ লেখিকার বই সম্প্রতি দেশের ঘর থেকে প্রকাশিত হয়েছে এবং সেগুলি পাঠকদের হাতে সমাদৃত হয়েছে। যারা তরুণ বয়স লেখালেখি করেন তাদের বইপত্র পড়ারও সুযোগ হয়। কারো কবিতা সুন্দর বা কারোর উপন্যাস নতুন ধরনের, তার সঙ্গে চেষ্টা করি একটু কথা বলতে বা বই নিয়ে একটু অল্প কিছু লিখতে। তো আমার মনে হয় এটা একটা পদ্ধতি, এটা একটা দীপাবলিতে যেরকম একটা প্রদীপ থেকে আরও অনেক প্রদীপ জ্বালানো হয়, সেইভাবেই আমরা পরস্পরের লেখাকে, পরস্পরে হাত ধরে থাকলে আমরা সার্বিকভাবে বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে তাদের জন্য যদি কিছু বলতে হয়, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে বাংলা ভাষায়, এবং খালি বাংলা কেন, ভারতীয় সাহিত্যে, বাইরের সাহিত্যেও লেখালেখির পরম্পরা 150-200 বছর ধরে আছে। সেটা একটা প্রবহমান স্রোত। সেখানে কিন্তু তার সম্বন্ধে একটু জানা দরকার, তার জন্য ভালো বই পড়া দরকার, এবং পড়ার অভ্যেস তৈরি না করে লিখতে আসাটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। তাতে লেখাটা অতটা পরিণত হয় না। আর দ্বিতীয় কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে লেখাটা একটা খুব নির্জন সাধনা। যতই সোশ্যাল মিডিয়া এসে থাকুক বা যতই বইয়ের বিজ্ঞাপন বা বই মেলা হোক, লেখাটা এখনো পর্যন্ত একটা একক শিল্প। তো সেই পথে হাঁটতে গেলে কিন্তু মনটাকে খুব শান্ত রাখতে হয়, সংযত রাখতে হয়, নিজের লেখার উপরে ফোকাস করে রাখতে হয়। আমার মনে হয় তরুণদের এই কথাটা মনে রাখা বিশেষ দরকার। দেশ সম্বন্ধে আরও একটা কথা যেটা বলবার, তারা মনোভাবের দিক দিয়ে যেরকম আধুনিক, তারা কারিগরির দিক দিয়েও আধুনিক। তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে নতুন বেরোনো বইয়ের বিজ্ঞাপন হয়। দেশের বই বাড়িতে বসেই অনলাইনে কিনতে পাওয়া যায়। তাদের মোবাইল অ্যাপ আছে। সব মিলিয়ে পাঠকের কাছে কিভাবে
বইকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সেটা কিন্তু তারা সবসময় মাথায় রাখেন। আর এটা ছাড়াও দেশের একাধিক শোরুম আছে পশ্চিমবঙ্গ জুড়ে, কলকাতার নানা জায়গায়। তো এবং সমস্ত মেলা যেটা হয়, কলকাতা শহরের মেলা, জেলা মেলা, সব কিছুতেই দেশ অংশগ্রহণ করেন। এবং আমাদের যেটা ভালো লাগে লেখকদের, যে আমরা জানি যে একটা মেলায় যদি দেশ যান তো আমাদের বই সেখানে নিশ্চয়ই পাওয়া যাবে। এটা একটা নিশ্চিন্ত হবার ব্যাপার, এবং এখানে কোনোভাবেই তাদের অনুরোধ করানো বা মনে করানো এগুলো করতে হয় না।